হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এসকেবি ম্যাথ অ্যান্ড ফিজিক্স এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগতম। শুরু করব আজকে ক্লাস হচ্ছে কার্তিক চন্দ্র মণ্ডলের প্র্যাকটিস সেট থেকে রসায়ন বিজ্ঞানের কোশ্চেন। আশা করি সবাই ভালো আছো, রীতিমতো কন্টিনিউ ক্লাস করছো। যদি কেউ প্রথম আজকে আমার ক্লাস দেখে, প্রথম করে, তাহলে দেখার পরে যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবে আর সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাবে। তো শুরু করছি। দেখার পরে ভালো লাগলে শুরু করছি, সময় নষ্ট না করে শুরু করছি সরাসরি 1 থেকে 5 পর্যন্ত। প্রথম প্রশ্ন, ভূত্বকে সবচেয়ে বেশি পরিমাণ কোন ধাতু পাওয়া যায়? এখানে ধাতুর কথা বলেছে, ধাতু বললে অ্যালুমিনিয়াম, আর গ্যাসীয় মৌল বললে অক্সিজেন, আর উপধাতু বললে সিলিকন। আর ব্রহ্মাণ্ডে সবচেয়ে বেশি পাওয়া যায় হাইড্রোজেন 75%, আর হিলিয়াম পাওয়া যায় 23%, বাকি 2% অন্যান্য গ্যাস। একের হচ্ছে ডি নম্বর। ধাতু বললে, ধাতু মৌল বললে অ্যালুমিনিয়াম, অধাতু গ্যাসীয় হলে অক্সিজেন, উপধাতু সিলিকন। 2 নম্বর, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি যৌগ? পারদ তরল ধাতু, মার্কারি যেটা তরল ধাতু, সোডিয়াম Na এটাও নিজে বাতাস মিশ্রণ, অ্যামোনিয়া NH3 এটাই হবে যৌগ অ্যামোনিয়া। ডি নম্বর। 3 নম্বর, আধুনিক রসায়নের জনক কে? এটা আসে প্রশ্ন, অনেক সেটে পেয়েছি। ল্যাবোসিয়ারকে আধুনিক রসায়নের জনক বলা হয়। এ নম্বরে দেখো প্রিস্টলে না প্রেস্টলি, ওটা অক্সিজেন আবিষ্কার করে প্রিস্টলে। ডাল্টনের পরমাণুবাদ সিদ্ধান্ত, মেন্ডেলিভ আনুবংশিক, ওটা তো গ্রেগর জন মেন্ডেল, মেন্ডেলিভটা মনে করতে পারছি না। 4 নম্বর, কমেন্টে পাঠিয়ে দিবে। 4 নম্বর, নির্দিষ্ট অনুপাতের সূত্র কে প্রতিষ্ঠা করেছে? নির্দিষ্ট অনুপাতের সূত্র হচ্ছে প্রুস্ট, যেটা প্রোস্ট এখানে। ডি নম্বর অ্যান্সার, ওটাই উত্তর। 5 নম্বর, একটি হাইড্রোজেন মৌলের ভর হলো প্রায় 1 গ্রাম, 1.008, তাই না? অ্যাকচুয়ালি 1.008 হচ্ছে, এখানে 1 গ্রাম লেখা আছে, ওটাই উত্তর হবে 5-এর এ নম্বর। 6 থেকে 10। 6 নম্বর, কোন বিজ্ঞানী বলেছেন বস্তু শক্তিতে রূপান্তর হয়? আইনস্টাইন। E=mc², তার ফর্মুলা। থিওরি অফ রিলেটিভিটি, আইনস্টাইন। ল্যাবোসিয়ার রসায়ন বিজ্ঞানের জনক। তাহলে 6-এর হচ্ছে ডি নম্বর, আইনস্টাইন উত্তর। 7 নম্বর, নিচের কোনটি মৌলিক পদার্থ নয়? সিলিকা। ওজোন, হীরক, গ্রাফাইট এর মধ্যে সিলিকা পাচ্ছি, এটি মৌলিক পদার্থ নয়। সি নম্বর অ্যান্সার। 8 নম্বর, বার, চাপের এসআই একক পাস্কেল। বার হলো চাপের একক। এ নম্বর অ্যান্সারটা দেখো, 8 হচ্ছে, 8-এর এ, চাপের একক হচ্ছে বার, বলের একক নিউটন, কম্পাঙ্কের একক হার্জ বা সাইকেল প্রতি সেকেন্ড, আর শক্তি বলতে এনার্জি জুল। 9 নম্বর, 1 অ্যাটমিক মাস ইউনিট বলতে বোঝায় 1.66, সি নম্বর যেটা, 1.66 × 10⁻24 গ্রাম। এখানে গ্রাম বলেছে, যদি কেজিতে বলে তাহলে -24-এর জায়গায় -27 হবে কিলোগ্রামে বললে। যেহেতু গ্রামে বলেছে সেহেতু এটা সি নম্বর অ্যান্সার। 10 নম্বর, হীরক হলো, হীরক কি? গ্রাফাইটের রূপভেদ হীরা। হীরা হলো একটি মৌল। এটাও নিয়ে প্রশ্ন থাকে যে হীরা যৌগিক না মৌলিক। হীরা হচ্ছে মৌল। এ নম্বর অ্যান্সার, 10-এর এ। 11 থেকে 14, নিচের কোনটি ধাতু নয়? সালফার, সুগার, নাইট্রোজেন, কোনোটি ধাতু নয়। সবগুলি উত্তর, কোনোটি ধাতু নয়। 11 ডি। 12 নম্বর, নিম্নলিখিতগুলির মধ্যে কোন বস্তুটির নির্দিষ্ট গলনাঙ্ক নেই? পারদ। সি নম্বর অ্যান্সার। নিম্নলিখিতগুলির মধ্যে কোন বস্তুটির নির্দিষ্ট গলনাঙ্ক নেই? সি নম্বর, পারদ। 13 নম্বর, নিচের কোনটি তাপের কুপরিবাহী? পারদ তো সুপরিবাহী। সোডিয়াম, লেড বলতে সীসা এখানে বোঝাচ্ছে। 13 হচ্ছে বি নম্বর, লেড, সীসা। 14 নম্বর, নিচের কোনটি একটি মৌলিক পদার্থ? অ্যালুমিনা, ব্রাশ, ব্রোঞ্জ এগুলো তো সব মিশ্রণ, তাই না? তাহলে 14 হচ্ছে সিলিকন।
সিলিকন হচ্ছে একটি মৌলিক পদার্থ। ডি নম্বর, 14 ডি। 15 থেকে 17, 15 নম্বর, অক্সিজেন এবং ওজোন হলো পরস্পরের রূপভেদ। হীরা যেরকম কার্বনের রূপভেদ, সেরকম অক্সিজেন এবং ওজোন হলো রূপভেদ। এ নম্বর, বহুরূপ। এ নম্বর অ্যান্সার। 16 নম্বর, সবচেয়ে নমনীয় ধাতুটি অর্থাৎ ম্যালিয়েবল ডাক্টিলিটি সোনা। উত্তর হচ্ছে ডি গোল্ড, সোনা। 17 নম্বর, রেকটিফাইড স্পিরিট বলতে বোঝায় এখানে সি নম্বরে দেখো 95% ইথাইল অ্যালকোহল ও 5% জলের মিশ্রণকে কি বলা হয়? রেকটিফাইড স্পিরিট। 17 সি। 18 থেকে 20, 18 নম্বর, প্লাস্টিক শিল্পে ব্যবহৃত পিভিসি শব্দটির অর্থ কি? পলিভিনাইল ক্লোরাইড। সি নম্বর অ্যান্সার। 19 নম্বর, রাদারফোর্ডের আলফা বিচ্ছুরণ পরীক্ষাটি নিচের কোনটির আকারের সঙ্গে সম্পর্কিত? এটা হচ্ছে নিউক্লিয়াস। এ নম্বর অ্যান্সার। 20 নম্বর, সারণী 1 আর সারণী 2 এর সঙ্গে মেলাতে হবে। এটার 20 উত্তর হচ্ছে ডি নম্বর অ্যান্সার। ডি নম্বর, যে টমসন মডেল সেটা হচ্ছে প্লাম পুডিং মডেল। 1-এর 3 দেখো, প্লাম পুডিং মডেল, টমসন মডেল। বি নম্বর, রাদারফোর্ড মডেল পরমাণু গঠনের তত্ত্ব। রাদারফোর্ড মডেল হচ্ছে পরমাণুর গঠনের তত্ত্ব। B2। সি হচ্ছে 4, বোরের মডেল হচ্ছে কোয়ান্টাইজেশন শক্তির মতবাদ। সি হচ্ছে 4। আর ডি ব্রগলির তত্ত্ব যেটা, সেটা হচ্ছে ইলেকট্রনের দ্বৈত চরিত্র। ইলেকট্রনের দ্বৈত চরিত্র। ডি নম্বর অ্যান্সার। 21 থেকে 26, 21 নম্বর, নিউক্লিয়ন হলো, নিউক্লিয়ন পরমাণুর কেন্দ্রে নিউক্লিয়ন, প্রোটন আর নিউট্রন থাকে। এ নম্বর অ্যান্সার, প্রোটন আর নিউট্রন, নিউক্লিয়ন। ইলেকট্রনের দ্বৈত সত্তা আছে প্রস্তাব করেন ডি ব্রগলি। এখানে ঘুরে আবার সেই প্রশ্নটা দিয়েছে ওখানে 20 নম্বরে যেটা ছিল। ইলেকট্রনের দ্বৈত সত্তা আছে প্রস্তাব করেন ডি ব্রগলি। বি নম্বর অ্যান্সার। ম্যাক্স প্ল্যাঙ্কের কোয়ান্টাম সিদ্ধান্ত, ম্যাক্স প্ল্যাঙ্ক। তেইশ নম্বর, পরমাণুর আকারের পাল্লা হলো, পরমাণুর আকারের পাল্লা দেখো, পরমাণুর আকার হচ্ছে 10⁻⁻10 মিটার। এখানে সেন্টিমিটার দিয়েছে, তাহলে -2 কমে যাবে, 10⁻⁸ সেন্টিমিটার। এ নম্বর অ্যান্সার। মিটার বললে 10⁻10 মিটার, সেন্টিমিটার বললে 10⁻8 সেন্টিমিটার। 24 নম্বর, নিচের কোনটিতে সবথেকে কম পরিমাণ নিউট্রন থাকে? দেখো, সবগুলো কিন্তু সমস্থানিক, তাই না? সবগুলো না, সমস্থানিক না। নিচের কোনটিতে সবথেকে কম পরিমাণ নিউট্রন থাকে? তাহলে বিয়োগ করতে হবে, 235 থেকে 92 বাদ দিলে 143। তাহলে ইউরেনিয়াম 235, এটাই হচ্ছে সবথেকে কম নিউট্রন থাকবে। কতগুলো থাকবে? 143টা। বাকিগুলো দেখো বেশি বেশি করে থাকবে। তাহলে 24-এর হচ্ছে এ নম্বর। 25 নম্বর, পরমাণুর নিউক্লিয়াসের আকার। এখানে বলেছে পরমাণুর নিউক্লিয়াসের আকার হচ্ছে 10⁻15 মিটার। এখানে সেন্টিমিটার দিয়েছে, তাহলে 10⁻13 সেন্টিমিটার, মানে 13 সেন্টিমিটার, -13 সেন্টিমিটার। বি নম্বর অ্যান্সার। এটা সেন্টিমিটারে দিয়েছে, সব মিটারে দেয়নি। 26 নম্বর, পরমাণুর নিউক্লিয়াস আবিষ্কার করেন রাদারফোর্ড। কি আবিষ্কার করেন? রাদারফোর্ড। বি নম্বর অ্যান্সার। 27 থেকে 32, 27 নম্বর, পরমাণুর কক্ষ হলো, প্রশ্নটা এটা খুব টাফ প্রশ্ন এবং খুব ডিপলি। পরমাণুর কক্ষ হলো, ডি নম্বরে দেখো যেটা, যে অঞ্চলটিতে সর্বাধিক পরিমাণ ইলেকট্রন খুঁজে পাওয়া যায়, সেটাই বলেছে উত্তর। পরমাণুর কক্ষ হলো যে অঞ্চলটিতে সর্বাধিক পরিমাণ ইলেকট্রন খুঁজে পাওয়া যায়। 27-এর ডি। 28 নম্বর, কোনো কক্ষে সর্বাধিক কত পরিমাণ ইলেকট্রন থাকতে পারে? 2n²। সি নম্বর অ্যান্সার। 29 নম্বর, তড়িৎচুম্বকীয় তরঙ্গের সর্বাধিক তরঙ্গ দৈর্ঘ্য। এখানে সর্বাধিক তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে রেডিও তরঙ্গ। বি নম্বর অ্যান্সার, রেডিও তরঙ্গ। প্রথম হচ্ছে রেডিও তরঙ্গ, তারপরে হচ্ছে রেডিও তরঙ্গর পরে মাইক্রো তরঙ্গ, মাইক্রো তরঙ্গর পরে ইনফ্রারেড তরঙ্গ, ইনফ্রারেডের পরে ভিজিবল তরঙ্গ, ভিজিবল তরঙ্গের পরে আলট্রাভায়োলেট তরঙ্গ, আলট্রাভায়োলেটের পরে
এক্স রশ্মির পরে গামা রশ্মি, এইভাবে। তাহলে তড়িৎচুম্বকীয় তরঙ্গের সর্বাধিক তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে রেডিও তরঙ্গ। 29-এর বি নম্বর। 30 নম্বর, কোন কক্ষের আকৃতি ডাম্বেলের মতো? এটা হচ্ছে পি কক্ষ। পি কক্ষের আকৃতি ডাম্বেলের মতো, 30-এর বি, এটা ইম্পর্টেন্ট প্রশ্ন। 31 নম্বর, আর্গনের শেষ কক্ষের ইলেকট্রন হলো 8। আর্গন 18। আর্গন কত? 18। এবার 18 যদি হয় তাহলে 2 8 8, তাহলে শেষ কক্ষপথে 8টা। সি নম্বর অ্যান্সার। 32 নম্বর, কোন পরমাণুর কে কক্ষে শুধুমাত্র 2টি ইলেকট্রন বর্তমান? হিলিয়াম। বি নম্বর। এবার হচ্ছে 33 থেকে 35। 33 নম্বর, আলোক কোন কণার গতি নির্দেশ করে? ফোটন কণা, তাই না? এ নম্বর অ্যান্সার, ফোটন কণা। 34 নম্বর, ম্যাসন আবিষ্কার করে জুকাওয়া। ডি নম্বরে দেখো ইওয়াকা দিয়েছে, ওটাই উত্তর। অ্যান্ডারসন পজিট্রন। 34-এর ডি। 35 নম্বর, সারণী 1 আর সারণী 2 এর সঙ্গে মেলাতে বলেছে, এটার উত্তর হচ্ছে বি নম্বর। 35-এর বি। যে রেডিও রশ্মি 1/4, যেটা 10⁻⁻9 থেকে 10⁻⁻7 মিটার। বি নম্বর অ্যান্সার। 3-এর আলট্রাভায়োলেট রশ্মি, এটা হচ্ছে 3, যেটা 10⁻³ থেকে 10⁻5 মিটার। সি নম্বরের দৃশ্যমান রশ্মি, ওটা হচ্ছে 1.4 × 10⁻7 থেকে 7 × 10⁻7 মিটার। আর এক্স রশ্মি হচ্ছে 10⁻11 থেকে 10⁻9 মিটার। 35-এর হচ্ছে বি। 36 থেকে 40। 36 নম্বর, নিচের কোন বর্ণের দৃশ্যমান রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য সর্বোচ্চ শোষিত হয় সবুজ গাছ দ্বারা? ইম্পর্টেন্ট প্রশ্ন, ভালো প্রশ্ন। লাল ও নীল, সব থেকে বেশি এটা লাল ও নীল। বি নম্বর অ্যান্সার। 37 নম্বর, নিচের কোনটির দীর্ঘতম তরঙ্গ দৈর্ঘ্য বর্তমান? কি বলেছিলাম? সব থেকে প্রথম হচ্ছে রেডিও তরঙ্গ, তারপরে মাইক্রো তরঙ্গ, তারপরে ইনফ্রারেডের পরে ভিজিবলের পরে আলট্রাভায়োলেটের পরে এক্স রশ্মির পরে গামা রশ্মি। তাহলে এর মধ্যে সবথেকে বেশি হবে ইনফ্রারেড। এ নম্বর অ্যান্সার। অবরক্ত কিরণ যেটা ইনফ্রারেড। 38-এর 37-এর না, এটা তো ইনফ্রারেড। 37-এরও ইনফ্রারেড। নিচের কোনটির দীর্ঘতম তরঙ্গ দৈর্ঘ্য বর্তমান? ইনফ্রারেড। ডি নম্বর অ্যান্সার। 38, নিচের কোন তড়িৎচুম্বকীয় তরঙ্গের দীর্ঘতম তরঙ্গ দৈর্ঘ্য? এখানেও ইনফ্রারেড রশ্মি। 38-এরও এ। এগুলো সব তড়িৎচুম্বকীয় তরঙ্গ, প্রত্যেকটাই গতি 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। তাহলে 38-এর হচ্ছে এ। 39, তেজস্ক্রিয় বস্তু থেকে কোন তড়িৎচুম্বকীয় রশ্মি নির্গত হয়? গামা রশ্মি, যার তরঙ্গ দৈর্ঘ্য কম কিন্তু ভেদন ক্ষমতা বেশি। এ নম্বর অ্যান্সার। 40 নম্বর, এক্স রশ্মির তরঙ্গ দৈর্ঘ্যের পাল্লা হচ্ছে 1 অ্যাংস্ট্রম। ডি নম্বর অ্যান্সার। 41 থেকে 45। 41 নম্বরে সঠিক তরঙ্গ দৈর্ঘ্যের ক্রমটি নির্ণয় করো। বি নম্বর অ্যান্সার। দেখো ইনফ্রারেড, প্রথম আবার বলছি, প্রথমটা রেডিও তরঙ্গ, মাইক্রো তরঙ্গ, ইনফ্রারেড, ভিজিবল, আলট্রাভায়োলেট, এক্স রশ্মি, গামা রশ্মি, পরপর কমতে কমতে যাচ্ছে। প্রথমে এগুলো হচ্ছে বড় থেকে ছোট বললাম, বেশি থেকে কম। তাহলে এখানে প্রথমটাই ইনফ্রারেড, তারপরে সবুজটা দিয়েছে, তারপরে আলট্রাভায়োলেট, তারপরে এক্স রশ্মি দিয়েছে। কারণ এক্স রশ্মির আগে আলট্রাভায়োলেট আছে, তাই না? আলট্রাভায়োলেটের পরে এক্স রশ্মি, তারপরে গামা রশ্মি। বি নম্বর অ্যান্সার। 41-এর বি নম্বর। 42, নিচের কোন কোন কণাসমূহ দ্বারা নিউক্লিয়াস তৈরি হয়? প্রোটন আর নিউট্রন, নিউক্লিয়াস তৈরি হবে। বি নম্বর অ্যান্সার। নিউক্লিয়াস, পরমাণুর কেন্দ্রে যেটা নিউক্লিয়াস, প্রোটন আর নিউট্রন।
ইলেকট্রন প্রোটন নিউট্রন তো পরমাণু গঠন, তাই না? আর নিউক্লিয়াস হচ্ছে প্রোটন আর নিউট্রন দিয়ে। বি নম্বর। 43 নম্বর, যেসব পরমাণু বা আয়নে সমসংখ্যক ইলেকট্রন বর্তমান সমসংখ্যক ইলেকট্রন থাকে তাদের বলা হয় আইসো ইলেকট্রনিক। কি বলা হয়? আইসো ইলেকট্রনিক। সি নম্বর অ্যান্সার। 44 নম্বর, লিথিয়াম আর বেরিয়াম এখানে দেওয়া আছে, দেখো লিথিয়াম আর বেরিয়ামকে কি বলা হবে এই জায়গাটা? যার যার ভর সংখ্যা হচ্ছে 7, পরমাণু ক্রমাঙ্ক 3, তাহলে এই 7 থেকে 3 বাদ দিলে 4 থাকবে। 4 কি থাকবে? নিউট্রন থাকবে। এখানেও 8 থেকে 4 বাদ দিলে এখানেও নিউট্রন, তার মানে এরও 4টা নিউট্রন, এরও 4টা নিউট্রন, তাহলে একে বলা হবে আইসোটোন। আইসোটোন বলা হবে। সি নম্বর অ্যান্সার। 45-এর আর্গন, ক্রিপ্টন, ক্যালসিয়াম, দেখো সরি ক্রিপ্টন বলছি, আর্গন, পটাশিয়াম, ক্যালসিয়াম, এদের প্রত্যেকটার ভর সংখ্যা দেখো 40, পরমাণু ক্রমাঙ্ক দেখো 18, 19, 20, কিন্তু ভর সংখ্যাগুলো সবারই সমান 40 করে আছে, তাহলে একে বলা হবে আইসোবার। ভর সংখ্যা সমান থাকলে কি বলা হবে? আইসোবার বলা হবে। 45-এর সি নম্বর। 46 থেকে 48। 46 নম্বর, হাইড্রোজেনের তেজস্ক্রিয় আইসোটোপটি হলো হাইড্রোজেনের 3টে আইসোটোপ, প্রোটিয়াম, ডয়ট্রিয়াম, ট্রিটিয়াম, তার মধ্যে সি নম্বর যেটা ওটাই উত্তর, ট্রিটিয়াম। 47 নম্বর, নিচের কোন পরীক্ষা দ্বারা প্রমাণিত হয় যে আলোর গতিবেগ সর্বত্র সমান? মাইকেলসন ও মজলি। মাইকেলসন ও মজলি। বি নম্বর অ্যান্সার। 48 নম্বর, নিচের তেজস্ক্রিয় সিরিজগুলিকে মেলাও। এটার উত্তর হচ্ছে বি নম্বর অ্যান্সার, A4, 4n থোরিয়াম সিরিজ। 4m হচ্ছে থোরিয়াম সিরিজ, 4n+1 এটা হচ্ছে নেপচুয়ান সিরিজ, 4n+1 নেপচুয়ান সিরিজ। সি নম্বর, 4n+2 এটা হচ্ছে ইউরেনিয়াম সিরিজ, আর 4n+3 এটা হচ্ছে অক্টিনিয়াম সিরিজ। 48-এর বি নম্বর। ডিফিকাল্ট প্রশ্ন, খুব ভেতরের। 49 থেকে 53। 49, নিচের কোন তেজস্ক্রিয় রশ্মিটি জীবদেহের জন্য মারাত্মক ক্ষতিকর? গামা রশ্মি। এ নম্বরে যেটা, গামা রশ্মির ভেদন ক্ষমতা বেশি, তরঙ্গ দৈর্ঘ্য কম। 50 নম্বর, প্রাকৃতিক তেজস্ক্রিয়তা আবিষ্কার করেন হেনরি বেকারেল, যে বি নম্বর অ্যান্সার। আর রেডিয়াম আবিষ্কার করে কিউরি, মাদাম কিউরি। 50-এর হচ্ছে বি নম্বর। 51 নম্বর, নিচের মধ্যে কোনটি একটি তেজস্ক্রিয় মৌল? পোলোনিয়াম। এই প্রশ্নটা ইম্পর্টেন্ট, আসে পরীক্ষায়। তেজস্ক্রিয় মৌল হচ্ছে পোলোনিয়াম। বি নম্বর অ্যান্সার। 52 নম্বর, পরমাণুর বিক্রিয়ায় গ্রাফাইট কী হিসাবে ব্যবহৃত হয়? পরমাণুর চুল্লিতে যেটা, গ্রাফাইট মডারেটর হিসেবে ব্যবহার করা হয়। ভারী জল মডারেটর হিসেবে ব্যবহার করা হয়। ডি নম্বরে দেখো লিখেছে মধ্যক, ওটাই উত্তর। 53 নম্বর, পরমাণুর সুস্থিত নিউক্লিয়াসকে ভাঙা যায় একথা প্রথম বলেছিলেন রাদারফোর্ড। এ নম্বর অ্যান্সার। পরমাণুর সুস্থিত নিউক্লিয়াসকে ভাঙা যায় একথা প্রথম বলেছিলেন রাদারফোর্ড। এ নম্বর। 54 থেকে 56। 54 নম্বর, প্রতি সেকেন্ডে কোনো নির্দিষ্ট পরিমাণ তেজস্ক্রিয় মৌল থেকে 10⁶ সংখ্যক পরমাণুর বিভাজন হলে ওই তেজস্ক্রিয় মৌলটির তেজস্ক্রিয়তার পরিমাণকে বলা হয় রাদারফোর্ড। বি নম্বর অ্যান্সার। 55 নম্বর, জীবাশ্মের বয়স নির্ণয় করা হয় কার্বন ডেটিং, যেটা C14 উপরে লেখা আছে, ভর 14। সি নম্বর অ্যান্সার। আর ডি নম্বরে ইউরেনিয়াম ডেটিং হচ্ছে প্রাচীন বস্তুর আয়ু নির্ধারণের জন্য। 56 নম্বর, যে যন্ত্র দ্বারা তেজস্ক্রিয়তা পরিমাপ করা হয় সেটা হলো GM কাউন্টার। তেজস্ক্রিয়তা পরিমাপ করা হয় GM কাউন্টার। ডি নম্বর অ্যান্সার। 57 থেকে 60। 57 নম্বর, ক্যান্সারের চিকিৎসায় কোনটি ব্যবহৃত হয়? কোয়াল-60, তাই না? 60 ভর আছে। সি নম্বর অ্যান্সার। আয়োডিন ওদের গলগণ্ড রোগের নির্ধারণ করা হয়, ব্যবহার করা হয়। গলগণ্ড গয়টার রোগ যেটা, আয়োডিন যেটা এ নম্বরে আছে। 57 হচ্ছে সি নম্বর। 58 নম্বর, নিচের রশ্মিগুলির মধ্যে কোনটি বায়ু দ্বারা বাধাপ্রাপ্ত হয়? আলফা রশ্মি। এ নম্বর অ্যান্সার।
59 যখন ইউরেনিয়ামের নিউক্লিয়াসকে নিউট্রন দ্বারা আঘাত করা হয় তখন এটি দুটি প্রায় সমান নিউক্লিয়াসে বিভক্ত হয় মানে ভাঙছে, তাহলে এটা কি বলবো? নিউক্লিয় বিভাজন। এ নম্বর। 60 নম্বর, কৃত্রিম তেজস্ক্রিয়তা বর্তমান আছে পি ব্লকে। কৃত্রিম তেজস্ক্রিয়তা বর্তমান পি ব্লকে। পি ব্লক এ নম্বরে এস ব্লক বা সাইডে, পি ব্লক ডান সাইডে, মিডিলে ডি ব্লক। মোসলের যে আধুনিক চার্ট যেটা আছে সেটাতে বাঁ সাইডে এস ব্লক, ডান সাইডে পি ব্লক, মিডিলে ডি ব্লক, সব থেকে নিচে এফ ব্লক। তাহলে 60 হচ্ছে কৃত্রিম তেজস্ক্রিয়তা বর্তমান আছে পি ব্লকে, বি নম্বর অ্যান্সার। এই গেল 60 পর্যন্ত জিকে মানে সায়েন্স, জেনারেল সায়েন্স, রসায়ন বিজ্ঞান থেকে কার্তিক চন্দ্র মণ্ডলের সেট থেকে। তো ক্লাসটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট